Hey up everyone, good morning, welcome to our channel. আমরা আজকে যে রাইড করতে চলেছি সানডে রাইড হচ্ছে আমার কদিন ধরেই আমার নিউজ পোর্টালে খুব আসছে যে আমার বাড়ির কাছে এক জায়গায় মিনি দার্জিলিং আমরা সেই জায়গাটা অনেকবার গেছি। আর আজকে আরেকবার যাওয়ার ইচ্ছা হচ্ছে যে জায়গাটা যেভাবে হাইপড হয়েছে অতটাও কিছু নয় আসলে, ঠিক আছে? তো সেটা আমি গিয়ে সবাইকে দেখাই সেই জিনিসটা, কারণ অনেকজন হয়তো অনেক দূর থেকে এত বড় বড় নিউজ প্ল্যাটফর্ম ওগুলোকে কভার করছে যে তারা হয়তো এসে ওখানে হতাশ হবে। এবং হতাশ হওয়ার কথা বলবো না, যে ওই জায়গাটা হতাশ হবে ঠিকই, বাট ওর আশেপাশে আরও দেখার জায়গা অনেক আছে। যেমন আমি এখন শুরু করছি মৌলুটি থেকে। মৌলুটি হচ্ছে ঝাড়খণ্ডের একটা খুব বড় গ্রাম, যেই গ্রামটার একটা আধ্যাত্মিক এই জিনিসটার একটা মহত্ব আছে এই গ্রামটার। যেমন হচ্ছে যে মা তারা, অর্থাৎ তারাপীঠ, মা তারার বোন মা মৌলিক্ষা মন্দির রয়েছে এই মৌলুটিতে। আর এই মৌলুটি থেকে এসে হাসাপাথর মিনি দার্জিলিং যাওয়া সম্ভব হচ্ছে। এবং আমার মতে বলে কি, যদি কেউ হাসাপাথর মিনি দার্জিলিং একান্তই যেতে হয়, তাহলে মিনি দার্জিলিং শুধু ওইটুকু দেখবার জন্য কেউ আসলে ভুল হবে। তারা মৌলুটি আসুক, মিনি দার্জিলিং যাক। মিনি দার্জিলিংয়ের পাশে সেদিক থেকে আসানবনি বলে একটা জায়গা আছে, সেই আসানবনিতে কিছু ছোটো ছোটো ড্যাম আছে, সেই ড্যামগুলো খুব সুন্দর, আমরা গিয়ে দেখে এসেছি অলরেডি। যদি কেউ এই টোটাল ট্রিপটা করতে চায়, যে একদিন এলাম, ড্যামগুলো দেখলাম, মিনি দার্জিলিংও 1 মিনিট দাঁড়ালাম, মা মল্লিকার কাছে একটুখানি দাঁড়ালাম, তাহলে বলবো সেই দিক থেকে দেখতে গেলে এগুলো ঠিক আছে, সেভাবে যাওয়া যায়। বাট শুধু ওই মিনি দার্জিলিং দেখবার জন্য আসাটা আমার ক্ষেত্রে মনে হয় বড় সড়ো বোকামি হবে। তো চলো দেখা যাক কোন দিক দিয়ে যাচ্ছি। আমরা মৌলুটি এসছি, আর এই মৌলুটি থেকে আমাদের যে রাস্তাটা নিতে হবে সেটা হচ্ছে টুয়ার্ডস যেতে হবে আমাদের এই যে রাস্তায় লেখা আছে জামতাড়া, ভাগলপুর, দুমকা, বাসুকিনাথ, দেওঘর, এই যে রাস্তাটা আছে না, মৌলুটি থেকে একটা রাস্তা বেরোচ্ছে টুয়ার্ডস ছোটো ছোটো কিছু ঝাড়খণ্ডের গ্রাম হয়ে যেতে হয়, এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। আর এই রাস্তাটায় 30 থেকে 35 কিলোমিটার মতন পড়বে ওই হাসাপাথর মিনি দার্জিলিং যাওয়ার রাস্তাটাও সুন্দর। কিছু কিছু জায়গায় খুব সুন্দর পিচ রাস্তা, কিছু কিছু জায়গায় ঢালাই করা রাস্তা, তো যাওয়া যায়, সুন্দরভাবেই যাওয়া যায়। আমরা কিছুদিন আগেই জাস্ট 26শে জানুয়ারি একটা ট্রিপ ওখান থেকে করে এসেছিলাম, সেই সমস্ত কিছু দিয়ে। সেই ট্রিপটা আমি অতটা ব্লগ করতে পারিনি, বিকজ আমাদের সঙ্গে একটা বড় গ্রুপ ছিল। সেই মৌলুটি থেকে বেরিয়েছে কিছু গ্রাম মতন জায়গা পড়বে, একটু ছোটো ছোটো আদিবাসী গ্রাম পড়বে, সেগুলো পেরিয়ে এই পাশে সমস্ত দেখা যাচ্ছে পুরনো স্টোন মাইন্স। এই স্টোন মাইন্সগুলো পেরিয়ে এই যে ঢালাই রাস্তাটা, এই রাস্তাটা যখন একটা পাকা পিচ রোডে গিয়ে জয়েন্ট হবে, সেই পিচ রোডে আমাদের বাঁ দিকে কেটে যেতে হবে। টুয়ার্ডস আমাদের যেতে হবে হচ্ছে ওদিকে বাঁশপাহাড়ি বলে একটা জায়গা আছে, বাঁশপাহাড়ির দিকে যেতে হবে। আর পুরোটাই আদিবাসী এলাকা, যেখানে আমরা যাচ্ছি সেইটাও সম্পূর্ণ আদিবাসী এলাকা। কিন্তু যেখানে মিনি দার্জিলিং বলে যে স্পটটা বলা হয়েছে, যেটা ভিউ পয়েন্ট বলা হয়েছে, সেই ভিউ পয়েন্টের ওখানে কিন্তু কোনো রকম কোনো জনবসতি নেই। একদম সেই ভিউ পয়েন্ট থেকে প্রায় 1 কিলোমিটার আগেই লাস্ট শেষ গ্রামটা পাওয়া যাচ্ছে, এবং সেই ভিউ পয়েন্টটা পেরিয়ে আরও 1-1.5 কিলোমিটার পরে আবার কিছু একটা গ্রাম আছে। সো ওই জায়গাটাতে কিন্তু কিছু নেই, কোনো রকম কোনো সাধন সংসাধন কিছু নেই, খাওয়ার জলও পাওয়া যাবে না, খাবারও পাওয়া যাবে না। সো যদি যেতে হয়, কাউকে একান্ত আসতেই হয়, তাহলে ওই জায়গাটাতে নিজেদের মতন নিজের কিছু হিসাব করে জিনিসপত্র নিয়ে তবে যেতে হবে। এই পয়েন্টটার কথা বলছিলাম, এই পয়েন্টে আমরা চলে যাব টুয়ার্ডস বাম দিকে। এই বাম দিকে যাওয়ার সময়তে সামনে পড়বে বেনাগড়িয়া, হ্যান অনেক কিছু পড়বে। এই বাম দিকটা নিয়ে আবার একটু সামনে গিয়ে আরও বাঁ দিকে যেতে হবে, কারণ আবার একটু সামনে গিয়ে একটা রাস্তা আবার দু মাথায় ভাগ হচ্ছে, একটা সোজা বেরিয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে। ওখানে গিয়ে আবার বাম দিকে যেতে হবে। সেই বাম দিকে গেলে ওই রাস্তাটা ধরে একদম সোজা কন্টিনিউ করলে একটা জায়গায় আসবে হাসাপাথরের জন্য। এই মেন রোড থেকে ডান দিকে একটু ছোট্ট করে ঢুকে যেতে হয় ওই জায়গাটা। তো আপাতত চলো এখন যাই এই জায়গাটায়, এই রুটটাতে যেতে যেতে থাকি। সত্যি বলতে কি, নিউজ মিডিয়া পোর্টালগুলোর উপর থেকে না ভরসা বিশ্বাস চলে যাচ্ছে, যে এত বড় বড় নিউজ মিডিয়া পোর্টাল, আমরা হয়তো নাম নিচ্ছি না এখন ভিডিওর মধ্যে কোনো কারণে, বাট এত বড় বড় মিডিয়া হাউস যারা কোনো রকম বিচার বিবেচনা না করে ঝট করে একটা কথা বলে দেওয়া যে মিনি দার্জিলিং, ওই জায়গাটায় দার্জিলিংয়ের মানে সিকিভাগও দার্জিলিংয়ের কিছু নেই, সেখানে জাস্ট একটা ছোট্ট ভ্যালি, দুটো পাহাড়ের মাঝে একটা ভিউ পয়েন্ট থেকে ভ্যালি দেখতে পাওয়া যায়, ওখানে একটা রাস্তা হয়েছে, ওই জিনিসটাই। সেখানে দার্জিলিংয়ের সঙ্গে তাকে তুলনা করে দেওয়া, এটা বলতে গেলে একটা জিনিস ভালো, যে রোডের রাস্তাটা খুব সুন্দর, রাস্তা ভালো, রাস্তায় বাইক রাইড করে মজা লাগে। এই যারা ধরো আরও বড় বাইক নিয়ে আসবে, হেভি বাইক নিয়ে আসবে, তাদের জন্য একটুখানি এই রাস্তায় লিন ঠিন করা, বাট কার্ভগুলোকে এক্সপ্লোর করা। কারণ বাইকার্সদের জন্য, আমরা যারা বাইকার্স, আমাদের কাছে স্ট্রেট রোড অতটা বেশি এক্সাইটমেন্ট না দিলেও কার্ভটা খুব এক্সাইটমেন্ট দেয়। অলওয়েজ কার্ভটা প্রচণ্ড এক্সাইটমেন্ট দেয় আমাদেরকে। সো সেই কার্ভগুলো আছে, কার্ভগুলো এনজয় করতে পারবে এই রাস্তাতে যেতে যেতে। আর এই রাস্তায় যাওয়া, কার্ভ এনজয় করা, ওখানে আসানমণি দেখার পর আরও 3খানা ড্যাম আছে আশেপাশে, ওই 3টে ড্যাম দেখা। আরেকটা জায়গা আছে কল্লেশ্বরী বলে, সেটাও এবার সেটা আমি শুনেছি লোকের মুখে, যে সেখানে নাকি ঝর্ণা রয়েছে,
ময়ূর দেখতে পাওয়া যায় এবং একটা ওপেন কাস্ট কোল মাইন রয়েছে যেটা লিগাল নয়। এবার সেই ওপেন কাস্ট কোল মাইনের ওখানে যাওয়াটা আমি জানি না কতটা সেফ হবে, সো দ্যাটস ওয়াই আমি ওইখানে যাব না। আর এখন এই মুহূর্তে আমরা যাব শুধুমাত্র ওখানটাতেই, আজকে মিনি দার্জিলিংয়ে যাব। নেক্সট কোনো দিন যদি হয় তো তখন যাব অন্য একটা জায়গায়, ওই ড্যামগুলো দেখাবো। সরি, মিনি দার্জিলিং বললে আমার নিজেরই খারাপ লাগছে, আমি হাসা পাথরই বলবো ভাই ওটাকে। আমার মিনি দার্জিলিং, ওটা দার্জিলিংয়ের সঙ্গে তুলনা করার কোনো কথা হয় না। কোথায় কাশ্মীরের রুল আর কোথায় যাই হোক সেটা কোনো কথা না। প্রায় আমরা ঢুকতে চলেছি হাসা পাথরের কাছে। আর হাসা পাথরের শেষ মুভমেন্টটা ওইটুকু ছিল হচ্ছে পিচ রাস্তা নয়, ঢালাই। আর এবার একটুখানি ঢুকছি এই হাসা পাথর ঢোকার জায়গাগুলো। এই জায়গাগুলো দেখে রাখো, যদি কেউ আসো চিনতে পেরে যাবে যে এদিকেই হাসা পাথর। এই এখন যাচ্ছি আমরা এই রাস্তায়, জাস্ট এটা পেরোবো, সামনে একটা টার্ন আছে, টার্নটা নিয়ে সামনে এদিকে টার্ন, তারপর ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে টুয়ার্ডস হাসা পাথর। গুগল ম্যাপসের লোকেশন আমি দিয়ে দেবো। মৌলুটি থেকে আসার চেষ্টা করলে এদিক থেকে আসা যাবে। আর যদি কেউ দুমকা থেকে আসতে চায়, দুমকা থেকে আসতে গেলে তাকে পাতাবাড়ির থেকে টুয়ার্ডস বাগনল থেকে আসানবনি থেকে আসতে হবে হাসা পাথর। এই যে একটা রাস্তা এদিকে চলে গেল, ওইদিকে ওপেন কাস্ট মাইনগুলো আছে। আর এই রাস্তাটা, এই যে রাস্তাটা ঢুকছে, এইটা হচ্ছে হাসা পাথর যাওয়ার রাস্তা। এই জায়গাটা, এই জঙ্গলগুলো যখন আমরা এই এত মিনি দার্জিলিং হয়নি, আমরা বাড়ির থেকে জাস্ট এমনি বাইক নিয়ে বিকেলবেলায় ঘুরতে ফিরতে একটা জায়গা যাব বলে আসতাম। সেই সময় শীতকাল ছিল, বর্ষাকালেও এসেছি। শীতকালের সময় এই জায়গা জঙ্গলগুলো আরও বেশি, শীতে যখন পাতা ভালো থাকে, এত পাতা ঝরে যায় না সেই সময়, বা বর্ষাকালে এখানকার জঙ্গলগুলো দেখতে মায়াবী লাগে, খুব সুন্দর এবং ঘন জঙ্গল। আর সত্যি কথা বলতে, আমরা এখানকার লোকের সাথে সেই সময় কথাবার্তা বলেছিলাম, তখন বলা যায় যে এখানে বন্যপ্রাণী কিন্তু ভালো বিচরণ আছে, বন্যপ্রাণীর বিচরণ ভালো আছে। যেটা এশিয়াটিক ব্ল্যাক বেয়ার বলে, যেটাকে কালো ভাল্লুক আর কি, সেই কালো ভাল্লুক এখানে রয়েছে। নেকড়ে আছে, যেটাকে নেকড়ে বলে, যেটা কুকুর প্রজাতির নেকড়ে আর কি, সেই নেকড়েটা রয়েছে এখানে। এবং হায়না, জঙ্গলি হায়না, ওই জিনিসটাও রয়েছে। বন বিড়াল আছে, এইসব জিনিস আছে। আর যেটা দেখতে সুন্দর, অর্থাৎ আমাদের দৃশ্য মানে চোখ দেখতে ভালো লাগে যে জিনিসগুলো, আমরা একবার দেখতেও পেয়েছিলাম, সেই ভিডিওটা আমার কাছে এখন আর নেই। ময়ূর আছে এখানে যখন আমরা বর্ষাকালে এসেছিলাম একবার, সেই সময়তে আমরা ময়ূর দেখতে পেয়েছিলাম। ময়ূর আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে ভিতর যাওয়ার সময়তে অনেক কিছু আদিবাসী গ্রামও কিন্তু রয়েছে, সেই আদিবাসী গ্রামগুলোও যাওয়া যায়। যেমন কিন্তু ওইগুলো হয়তো আমার এখন ইচ্ছা নেই, বা আমি একলা সাহস করে উঠতে পারছি না এই রাস্তায় যাওয়ার জন্য, কেননা জঙ্গলটা ওইখানে পর্ণমোচী ছিল, এখানেও পর্ণমোচী হয়েছে, কিন্তু কিছু জায়গায় জঙ্গলটা বেশ ভালো ঘন, যেখানে জঙ্গল এপার থেকে ওপার দেখতে পাওয়া যায় না। সো তাই জন্য আমি একলা সাহস করে উঠতে পারছি না। তো যাব, কোনো এক সময় নিশ্চয়ই যাব, কয়েকজন মিলে যাব একসঙ্গে। আর এটাই হচ্ছে মেনলি হাসা পাথর যাওয়ার রাস্তা। হাসা পাথরের ওখানে গিয়ে এই এরকম ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমি দুটো ভিডিও করি, তখন গিয়ে বুঝতে পারবে সবাই যে আমি কেন বলছি। যাওয়ার রাস্তার সময় এই পাশে এমনি যে ছোটো ভ্যালি জাস্ট দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ কিছু না, এই জাস্ট ছোটো ভ্যালিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই জঙ্গল আছে, এইটাই হাসা পাথর, এইটাই মিনি দার্জিলিং। আবার মিনি দার্জিলিংকে ক্ষমা করো দার্জিলিং, তোমায় আমি বারবার মিনি দার্জিলিং বলে অপমান করছি। এই রাস্তায় অল্প স্বল্প ইনক্লাইন বা হাইট, মানে পাহাড়ে গাড়ি চালানো, পাহাড়ে যারা গাড়ি চালিয়েছে তারা জানে যে হ্যাঁ, দার্জিলিংয়ের দিকে কোথাও এমনি অল্প স্বল্প ইনক্লাইন বা খাড়া চড়াই আছে, যে সমস্ত জায়গায় একটুখানি চালানোর সময় হয়তো ফর আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড আমাদেরও মনে হতে পারে যে হ্যাঁ, দার্জিলিংয়ের মতন, যারা আমরা দার্জিলিংয়ে গাড়ি চালিয়েছি তাদের মনে হয়। বাট ভাই, ওয়েদার বলো, গাছপালা বলো, বা একটা সুন্দর কামনেস বলো, সেই সব দিক থেকে দেখতে গেলে দার্জিলিংয়ের কোথাওই আসে না। দার্জিলিং একটা আলাদাই প্রেম এনে দেয় মনের মধ্যে। এখানে সেরকম অত বিশেষ কিছু নেই ভাই। এই যে রাস্তাগুলোতেই একটু মনে হতে পারে যে হ্যাঁ, দার্জিলিংয়ের মতন চড়াই, এই যে গাড়ি উঠছে চড়াইতে, এইটুকুই। এর বাইরে আর বিশেষ কিছু নয়। এই যে চড়াইয়ে গাড়ি উঠে গেল, আমরা প্রায় হাসা পাথর চলে এসেছি। এই হাসা পাথর জাস্ট একটুখানি সামনের দিকে। তো ওটাই, বাইরে থেকে যারা খুব বেশি আশা নিয়ে আসবে যে দার্জিলিংয়ের মতন পাহাড় দেখবো, সেই রকম কিছু পাবে না ভাই। এখানে কাঞ্চনজঙ্ঘাও নেই। এইরকমই সামনের দিকে যাওয়া যাক একটুখানি। আরেকটু সামনে এগিয়ে গেলেই হচ্ছে দুটো ভিউ পয়েন্ট আছে, ওই দুটো ভিউ পয়েন্ট থেকেই তোমাদের দেখাবো। একটা ভিউ পয়েন্ট এই প্রথমে পড়বে, আরেকটা ভিউ পয়েন্ট একটু এগিয়ে গিয়ে যেতে হবে।
তো দুটো ভিউ পয়েন্টই পড়বে, দুটো ভিউ পয়েন্ট থেকেই তোমাদের দেখাবো কেমন লাগছে দেখতে। এবং সেকেন্ড ভিউ পয়েন্টটায় অতটা যাওয়ার আগে নিচে নামার জায়গা ছিল, নিচে নেমে খুব সুন্দরভাবে দেখানো যেত সব কিছু। আজকে চেষ্টা করব যদি নিচে নামতে পারি তো নামবো, বাট এখন লোকজন তো অতটা নেই, গাড়িটা এমনি করে রেখে দিয়ে যাওয়াটা ঠিক সেফ হবে বলে আমার মনে হচ্ছে না, তাই জন্যই আর কি দেখি কতটা কি যাওয়া যায়। এই প্রায় চলে এসেছি আমরা প্রথম জায়গাটাতে। এই রাস্তাগুলো এমন হয়ে গেছে এই যে এখানেও ধস নামতে শুরু করেছে এখানে। এইবার হচ্ছে চলে এসেছি প্রথম ভিউ পয়েন্ট। আমরা প্রায় এইখান থেকে এক জায়গায় এদিকে দেখতে পাওয়া যাচ্ছে, বাট এদিকে নয়, এইটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট, এটা হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট। এইটা প্রথম ভিউ পয়েন্ট। এইখানে লোকজন এসে নোংরা ফোংরা করে দিয়ে গেছে ঠিকই, বাট এই জায়গাটা হচ্ছে প্রথম ভিউ পয়েন্টের এরিয়া। আজকে কুয়াশার জন্য অতটা কিছু দেখা যাচ্ছে না। আর ওই টপটায় ওঠা যায়, ওই টপে উঠে সেইখান থেকে ওই সামনের দিকের ভ্যালি দেখতে পাওয়া যায়। এখান থেকে জাস্ট এইটুকু দেখা। এই হচ্ছে মিনি দার্জিলিং। কি বিশেষ কিছু লাগছে? আমার তো লাগছে না ভাই বিশেষ কিছু, সোজা কথা। একলা একলা চলে এসেছি, একটা লোকজন নেই, কিছু নেই। আর ওই ভিউ পয়েন্টটায় যাওয়ার ইচ্ছেও নেই আমার। সো এখান থেকেই দেখা যাক উপর দিকে উঠবো কি বলো? যদি উঠতে বলো চলো উঠি। এসেছি মিনি দার্জিলিং। এই হচ্ছে সেই মিনি দার্জিলিং। একটা লোকজন নেই এইখানে। ওইদিকে একটা ভ্যালি আছে ছোট্ট মতন, আর এই সামনে একটা ভ্যালি আছে। এই সামনে ভ্যালিটা, এটা পুরোপুরি একটা ভ্যালি। সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখতে ভালো লাগে যখন শীতকালে আমরা এসেছিলাম সেই সময় দেখতে সত্যি খুব ভালো লাগছিল। এখন এই মুহূর্তে অতটা কিছু দেখার মতো লাগছে না। একটা উপরে ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টটা কদিন আগে যখন এসেছিলাম একটা দাদা তখন উপরে উঠেছিল এই সাইডটা দিয়ে, তো ওই উপরটায় উঠে দেখতে ভালো লাগছিল। যাই উপরটায় উঠে দেখি। আর আজকে ব্যাড লাক আমাদের যে কুয়াশা বড্ড, তাই জন্য যেটুকুও দেখা যায় সেটুকুও খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এইখানে একটা রাস্তা আছে এই সামনে, এই দিকটাই উপরে পাহাড়ে উঠেছে। চলো ওটার চেষ্টা করা যাক, কেমন উঠতে পারছি নাকি দেখি কি হচ্ছে। উঠতে পারবো না, পারার কিছু নেই, এখান থেকে এই গাছপালা ধরে ধরে উঠতে হবে, ব্যাস। এই তো একটা স্টেপ পড়ে গেছে মানেই ঠিক উঠতে পারবো, অসুবিধা নেই। আর এইখান থেকে ওঠা যাক, উঠতে হচ্ছে। पहाड़े लोकजन से रीलटार कथा मन पड़े जाच्छे, मेंटल हेल्थ ठीक करने के लिए पहाड़ में आया था गाइस। आगे पता चला फिजिकल हेल्थ भी खराब है। ওটাই হোক, দেখা যাক। এই উপর থেকে ওঠা হয়তো একটু দেখতে ভালো লাগতে পারে, আমি জানি না, আমার আগের দিন ভালো লেগেছিল। দেখা যাক, চলো উঠি, ওঠা যাক। পাহাড়ে ওঠাটা বড় কথা নয়, পাহাড় থেকে নামাটা বড় কথা। উঠতে তো সবাই পেরে যায়, নামতে গিয়ে দম ফেটে যায়, এমন ব্যাপার। সো এইখান থেকেই যাওয়া যাক। একটু একটু ভ্যালিগুলো দেখা যাচ্ছে এখান থেকে। ওই নিচে গাড়ি রাখলাম, ওই নিচটায় গাড়ি রাখা আছে ওইখানে। চলো এখন আপাতত উঠি। এখানে উঠেও আগের দিন দেখছিলাম উঠে লোকজন ওখানে আড্ডা আড্ডা মারে, ভালোই লাগে। চলো এই উপরে উঠতে হবে, উপরে উঠলে তখন একটুখানি ভালো লাগতে পারে। হ্যাঁ এসেছি উপরে, এই এখানটাতে আসা। এই উপরটায় আসলে একটু দেখতে সত্যি ভালো লাগছে, অল্প সামান্য। এদিক দিয়ে একটা ট্রেল গেছে, এখান দিয়ে একটা ট্রেল গেছে উপরে, বাট আর যাওয়ার ইচ্ছা নেই। এখানটাতেই দাঁড়াই, এখানটাতে দাঁড়িয়ে নিলাম শট, হয়ে গেল। এই যে এদিক হচ্ছে হাসা পাথর মিনি দার্জিলিং। এই হাসা পাথরে এসে এই ভ্যালিটাই দেখার আছে। এদিক থেকে আরেকটুখানি যদি আমি নিচের দিকে নামি তাহলে এখানে ভ্যালিটা দেখতে পাওয়া যাচ্ছে, একটু একটু ঠিকঠাক লাগছে। ওই যে ভ্যালিটা, ওইখানে একটা পাহাড়ের রিজ, ওদিক দিয়ে একটা পাহাড়ের রিজ এসে নেমেছে, আর এখানে এসছি। এবার একটা জিনিস বলা যাবে, শুধু হাসা পাথরের জন্য আসা হলে বোকামি করা হবে। শুধু হাসা পাথরের জন্য কেউ এসো না, যদি এখানে আসতে হয় তাহলে আসতে হবে হচ্ছে হাসা পাথর এলাম, এই হাসা পাথর থেকে আসানমণি যাব। আসানমণির কাছে কটা ড্যাম আছে, 3টে ড্যাম আছে, সেই 3টে ড্যাম দেখলাম। সেই 3টে ড্যাম দেখার পরে এখান থেকে টুয়ার্ডস বাঘনলের রাস্তা হয়ে, বাঘনল বলে একটা জায়গা আছে, ওই বাঘনলের রাস্তা হয়ে মাসানজোড় গেলাম। মাসানজোড় থেকে কুমড়াবাদ সেলফি ব্রিজ গেলাম। এই জায়গাগুলো যদি টোটাল কভার করা যায়
বা যদি ঠাকুর দেবতা ভালো লাগে তাহলে মৌলুটি যাবে। যদি এই জিনিসগুলো ভালো লাগে একসঙ্গে একটা ট্রিপ প্ল্যান করলে তখন এখানে এসো ভাই, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট একটা ছোট্ট মতন দেখলাম, হ্যাঁ দেখতে ভালো লাগছে, শুধু এইটার জন্য পার্টিকুলারলি এত যদি কোনো দূর থেকে চলে আসো যে শুধু এইটুকু দেখবো দেখেই বাড়ি চলে যাব, তাহলে এসে হতাশ হতে হবে। সো যাই হোক, আজকের মতন এই ছোট্ট একটা ব্লগ, সানডে টাইম পেয়েছিলাম একটু আসার, ইচ্ছা করলো যাই জায়গাটা যখন আমি চিনি, আর এত বড় বড় মিডিয়া হাউস মিডিয়া আউটলেট থেকে যখন দেখছি অন্যরকম কথা বলা হচ্ছে, অর্থাৎ বিশাল কিছু গ্লোরিফাই করে দেখানো হচ্ছে যে হাসা পাথর এই হাসা পাথর তাই, আমার মনে হলো যে না, লোকজনকে বোকা বানিয়ে এসে লাভ নেই। তো এখানে এসে দেখা যাক, দেখানো যাক জায়গাটা কীরকম। এইটাই হচ্ছে জায়গাটা, আর এইটাই হচ্ছে সেই হাসা পাথর। ব্যাস, আমি যেটা বললাম, যদি ওই রকম ট্রিপ করে কেউ আসতে চাও তাহলে মোস্ট ওয়েলকাম। এখান থেকে এসে জায়গা আছে ছোটো ছোটো, বাকিবেড়া বলে একটা ড্যাম আছে, ওটা তো খুব সুন্দর দেখতে। আর যদি আমাদের এই জায়গায় জিনিসগুলো ভালো লাগে, বীরভূমের আশেপাশে কিছু দেখতে ভালো লাগে, বীরভূম রাইডার্স কমিউনিটি বিআরসি বলে একটা গ্রুপ আছে, অলওয়েজ ফিল ফ্রি টু আস্ক, যে কোনো সময় জিজ্ঞেস করতে পারো যে কোন দিকে যাওয়ার, কী রাস্তা বা কেমন জায়গাটা ভালো নাকি। আমার জ্ঞানের মধ্যে হলে আমি সাধ্য মতন চেষ্টা করব সেই জিনিসটা দেখানো, সেই জিনিসটা জানানোর। সো থ্যাংক ইউ চ্যানেলে আসার জন্য, দেখার জন্য ভিডিও, থ্যাংক ইউ, টাটা।